সমন্বয় কমিটি গড়ে ওঠার ৫৯তম বার্ষিকী। তার মানে একটা ইতিহাসের বটবৃক্ষের নিচে পদচারণা করা। আরেকটা হলো যে বর্তমান সময়েতে এই আন্দোলনকে শুধু সংগঠনের যারা সদস্য সভ্য তাদের কাছে পৌঁছানো না, যে সমগ্র জনগণের কাছে শুধু সংগঠনের বার্তা না, যে সংগঠনকেও দেশ সম্পর্কে, রাজ্য সম্পর্কে আরো কিভাবে শিক্ষিত, সচেতন, ওয়াকিবহাল এবং সেরকম সময় বুঝে করে তোলা যায়, তার হাতিয়ার হিসাবে এই মুখপত্র সমন্বয় বার্তাকে আরো বেশি প্রাণবন্ত, আরো বেশি জনগণের কাছে গ্রহণযোগ্য এবং সাবলীল করে তোলা যায় তার প্রচেষ্টা। তো এই আলোচনায় যেহেতু প্রায় ৬ দশকের তার ইতিহাস, এটা বলার মানে ক্ষমতা আমার নেই, কিন্তু এটা আসছে। তো আমি সেদিক থেকে ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক আন্দোলনের তরফ থেকে আমি এই সমন্বয় কমিটি গড়ে ওঠার একদম প্রাক্কাল থেকে বা তার প্রথম দিন থেকে শুধু সমন্বয় কমিটিকে শক্তিশালী করার ক্ষেত্রে তা না, ত্রিপুরাজ্যের গণতান্ত্রিক আন্দোলন, এখানকার বামপন্থী আন্দোলন এবং তার হাত ধরে ত্রিপুরাজ্য আমাদের দেশের রাজনৈতিক মানচিত্রে তার যে পরিচিতি পেয়েছে, এটা এই সমন্বয় কমিটি, তার নেতৃত্ব, তার অবদান এবং নানাভাবে তাদের ভূমিকাকে বাদ দিয়ে না। কাজেই যারা ইতিমধ্যে প্রয়াত হয়ে গেছেন বা বয়সের কারণে এখন ঠিক সেরকমভাবে মনটা সচল হলেও দেহটা সেরকমভাবে সক্রিয় করতে পারছেন না, আমি তাদের সকলকে শ্রদ্ধা করছি, স্মরণ করছি। এবং যারা এখনো আছেন তারা আগামী দিনগুলোতেও সেভাবেই যতদিন তারা বাঁচবেন, বর্তমান যারা আছে তারা তো অবশ্যই তার সাথে সম্পৃক্ত যুক্ত থাকবেন। যারা দৈহিকভাবে অক্ষম কিন্তু অন্য দিক থেকে তারা শুধু সমন্বয় কমিটি আন্দোলনকে না, সামগ্রিক যে এই রাজ্যের গণতান্ত্রিক আন্দোলনকে তারা পথ দেখাবেন, আমি এই কথা আশা করি। তো এটা বলতে গিয়ে যে একটু আগে অশেষ দার বক্তব্যের মধ্যেও তাকে হঠাৎ করে বলতে বলা হয়েছে, স্বাভাবিক একটু মানে এলোমেলো তো হবেই, হলেও তিনি যে সমসাময়িক শুধু যারা শিক্ষক কর্মচারী আন্দোলনের সাথে যুক্ত আছেন তারা না, বর্তমান সময়েতে আমাদের রাজ্যের গণতান্ত্রিক মনোভাব সম্পন্ন মানুষের তাদের মনের ভেতরে যে সমস্ত কথাগুলো উকিঝুঁকি মারে, সারা দেশ এবং রাজ্যের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং অবশ্যই তিনি উল্লেখ না করলেও একেবারে অতি সম্প্রতি যে
এটা নির্বাচন হয়ে গেল। তার ফলাফলকে কেন্দ্র করে সেরকমভাবে প্রকাশ না করা হলো, অনেকে অনেক কিছু তার সাথে মিলিয়ে আমরা ভাবি, স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। তো আমার মনে হয়েছে অশেষদার বক্তব্যে এগুলো সেরকম স্পষ্ট না বললেও এগুলোই সেখানে প্রকাশিত হয়েছে।